নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা করতে চলেছি 2025 সালের রাশিফল নিয়ে। 2025 সাল কেমন যাবে, এই 2025 সালের আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু আজকে আলোচনা করব মকর রাশিকে নিয়ে। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আর যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিওর জন্য সঙ্গে থাকবেন। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 2024 সালের শেষ মুহূর্তে এসে আমরা এটাই আলোচনা করব 2025 সাল নতুন বছর, সারা বছরটা কেমন যাবে। তো আমরা কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো, আপনারা কিন্তু এই সময়টা একটা অনেক বড় কিছু সুযোগ পাবেন জীবনে। কিন্তু কিভাবে এগোবেন, কি করবেন, কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, বিস্তারিত ভিডিওটি দেখুন, তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন। যদি আপনার জন্মরাশিটি মকর রাশি হয়ে থাকে তাহলে 2025 সাল আপনার জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে, আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, তো বিস্তারিত আলোচনা থাকছে। প্রথমে আমরা স্বাস্থ্য জীবনকে আপনাদের সামনে তুলে ধরব। যদি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে 2025 সাল আপনার স্বাস্থ্যের দিক থেকে যে একদম নিশ্চিন্ত থাকবেন তা কিন্তু নয়। স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা মাঝে মধ্যে আসবে। একটা খাদ্যের দিকে নজর আপনাকে দিতে হবে, না হলে কিন্তু শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ হতে পারে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির ট্রানজিট চমৎকার স্বাস্থ্য প্রদান করবে। তারপর কিন্তু কিছুটা দুর্বলতা আসবে, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। মোটামুটি স্বাস্থ্য ভালো থাকবে, তবে ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে। তাই খাদ্যাভ্যাসটা পরিবর্তন করবেন, জীবনযাত্রার মানটা ঠিক রাখবেন। যদি আপনার কোনোভাবে মুখ, পেট, যৌনাঙ্গ বা বুকের কোনো অংশে সমস্যা রয়েছে তাহলে অতিরিক্ত সতর্কতা আপনাকে রাখতে হবে। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে 2025 সাল আপনার শিক্ষাক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল দেবে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করছে, আর এই গ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে দুটোকেই ভাগ্যকে অবশ্যই ভালোভাবে পজিটিভ দিকে নেবে। তাই উচ্চশিক্ষা অর্জন করতে চাইলে আপনি এগোতে পারেন। বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা আছে। আপনার বুদ্ধি, আপনার জ্ঞান আপনাকে কিন্তু সক্রিয় করে দেবে এই সময়। বাড়ি থেকে যদি দূরে কোনোভাবে আপনি পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভালো পারফর্ম কিন্তু আপনি এই সময় করতে পারবেন। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ঘরে চলে যাবে। সাধারণত বিশেষভাবে অনুকূল ফলাফলের জন্য এটা কখনোই ভালো জায়গা দিতে পারবে না। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল অর্জন করবেন ঠিক, কিন্তু বিদেশে বা দেশের বাইরে থাকলে তবেই ভালো ফলটা পাবেন, না হলে কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন না। চলে আসবো ব্যবসা কেমন যেতে পারে। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, যদি আপনি ব্যবসা করছেন তাহলে কিন্তু আপনি একটা মোটামুটি ফল কিন্তু পাচ্ছেন এই বছর। ছোটোখাটো বাধা আসবে আর সেইগুলোকে অতিক্রম করে আপনাকে বেরিয়ে যেতে হবে। মার্চ পর্যন্ত শনির একটা প্রতিকূল ট্রানজিট থাকছে, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে অবশ্যই একটু বাধা দেবে, কিছুটা দুর্বলতা দেবে। মার্চের পরে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনির অনুকূল প্রভাব, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, আপনার জীবনটা সক্রিয় হয়ে যাবে, উদ্যমী হয়ে যাবে, আপনার ব্যবসায় একটা পজিটিভ প্রভাব পড়বে। তবে বছরের প্রথম দিকটা বৃহস্পতির ট্রানজিট আপনার ব্যবসার ক্ষেত্রে প্রচেষ্টা করলে শক্তিশালী একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। বছরের শেষের দিকে পরিশ্রম করতে পারেন, এটা ভালো হবে। সাধারণত ইতিবাচক ফল কিন্তু আপনাকে দিতে চলেছে। চলে আসবো কর্মজীবন। আপনি যে কর্মেই থাকুন না কেন, যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে মকর রাশি তাহলে কর্মজীবনের ক্ষেত্রে মার্চের পরে ভালো ফল আপনি দেখতে পাবেন। মার্চের পরের সময়টা চাকরি ক্ষেত্রে পরিবর্তনের জন্য ভালো। তাই চাকরি পরিবর্তনের যদি চিন্তা আপনাকে করতেই হয় তাহলে তারপরে করুন। মে মাসের মাঝামাঝি পর্যন্ত পঞ্চম ঘরে বৃহস্পতির স্থানান্তর থাকছে, আপনার সহকর্মীদের সঙ্গে পজিটিভ সম্পর্ক আসবে, আরও আনন্দদায়ক কাজের পরিবেশ তৈরি হবে। এগুলো কিন্তু কাজের কর্মক্ষমতাকে বাড়াবে। আপনাকে এক্সেল করতে হবে, আপনার কাজের সন্তুষ্টি খুঁজে পেতে একটা ভালো জায়গা তৈরি করতে হবে। মকর রাশির মানুষ আপনি হয়ে থাকলে চাকরি কিন্তু যথেষ্ট ভালো, কোনো বড় সমস্যা আসছে না। আপনি অন্যদের কাছ থেকে কিছু প্রতিযোগিতামূলক বিরোধী আচরণ এগুলো দেখতে পাবেন। এছাড়াও রাহু কিন্তু একটা অনিচ্ছাকৃত মন্তব্যের দিকে নিয়ে যেতে পারে, তাই কর্মজীবনে নেগেটিভ প্রভাব পড়তে পারে, সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা আলোচনা করব অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ভালো ফল আপনি দেখতে পাবেন,
কারণ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সম্পদের সাথে যুক্ত গ্রহ, লাভের ঘরে তার দৃষ্টি আপনাকে ভালো আর্থিক সুবিধা কিন্তু দেবে। তবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি ষষ্ঠ ঘরে প্রবেশ করলে এই অবস্থান একটু দুর্বল। তখন কিন্তু আপনাদের এই যে সঞ্চিত সম্পদ সেইটা কিন্তু আপনাকে দেখতে হবে ঠিকঠাক থাকছে কিনা। আয়টা যথেষ্ট নাও হতে পারে সেই সময়। বৃহস্পতির অবস্থান আর্থিক বিষয়ে অনুকূল হবে, তবে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনির অবস্থান এবং পরে সম্পদের ঘরে রাহুর প্রভাব, তাই খুব ভালো তখন আর কিন্তু ফল দিতে পারবে না। তাই সেদিকটা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ সঞ্চয় করবেন, অতিরিক্ত প্রচেষ্টা রাখলে নিশ্চয়ই পারবেন। এছাড়াও অর্থের উপর পজিটিভ প্রভাব আপনি দেখতে পাবেন। শনি রাহু কিছুটা চ্যালেঞ্জ আপনাকে দেবে, কিছুটা বাধা আপনাকে দেবে। পরিকল্পনা করে আপনাকে এগোতে হবে। চলে আসবো প্রেম জীবন। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে প্রেম জীবনের দিক থেকে 2025 সাল আপনাদের প্রথম দিকটা প্রেমের ক্ষেত্রে একটু প্রতিশ্রুতিশীল বলতে পারি। কারণ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। বৃহস্পতি ভাগ্যের গ্রহ বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত পঞ্চম ঘরের মধ্যে দিয়ে অতিক্রম করবে, যেটা রোমান্টিক সম্পর্কের মধ্যে সম্প্রীতিকে ধরে রাখবে। মার্চের পরে শনি পঞ্চম ঘরে প্রভাব ফেলবে, এটা আপনার প্রেমের জীবনে কিছুটা ছোটোখাটো দেখবেন বাধা দেবে। এই সমস্যাগুলো সমাধান হবে মে মাসের মাঝামাঝির পরে ষষ্ঠ ঘরে বৃহস্পতির স্থানান্তরের পর। তো অবশ্যই আপনারা এইগুলো একটু লক্ষ্য রাখবেন। নেগেটিভ প্রভাব আসতে পারে, সেইগুলোকে ওভারকাম করবেন। এবং 2025 সাল মকর রাশির জাতক বা জাতিকাদের একটা কথাই বলবো যে আপনারা জেদটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, না হলে সঙ্গীর সাথে মনোমালিন্য আসতে পারে, পজিটিভ প্রভাবটা কমে যেতে পারে। যতটা পারবেন নিজের জেদ, আত্মঅহংকার এগুলো সরে থাকার চেষ্টা করবেন। চলে আসবো দাম্পত্য জীবন। বিশেষ করে বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন বা বিবাহ করতে চাইছেন এই মুহূর্তে, সেক্ষেত্রে একটা জোরদার জায়গা কিন্তু বছরের প্রথম দিকটা রয়েছে। আপনি বছরের প্রথম দিকটাকে কাজে লাগাতে পারেন। এই সময়ের মধ্যে বিবাহের একটা শক্তিশালী সুযোগ আছে। বছরের শেষের দিকে বিশেষ করে মে মাসের মাঝামাঝির পরে বিবাহ সম্পর্কিত বিষয়ের জন্য একটু কম সুযোগ আছে, যদিও শনির ট্রানজিট বৈবাহিক জীবনের জন্য ভালো। আর বৃহস্পতি প্রাথমিকভাবে বছরের প্রথম দিকটা তার সাহায্য রাখছে। বৃহস্পতি অবশ্যই খুব একটা যে সরাসরি সাহায্য করবে তা কিন্তু নয়, তবে বৈবাহিক জীবন আগের বছরের তুলনায় কিন্তু এই বছর অনেকটাই ভালো হবে, এটা আমরা বলতে পারি। তবে কিছু ভুল বোঝাবুঝি আসবে, আবার চলেও যাবে। পারিবারিক জীবনের দিক থেকে কেমন যাবে? পারিবারিক বিষয়ে একটা উন্নতির জায়গা কিন্তু আছে। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য শনি বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত দ্বিতীয় ঘরের মধ্য দিয়ে যাত্রা করছে, এটা আপনাদের জীবনে একটা ভালো ফল দেবে। এই সময়টা আপনাদের দেখবেন একটা অনুকূল পরিস্থিতির সম্প্রীতি বজায় রাখতে পারবেন। মে মাসের পরে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি, পারস্পরিক বোঝাপড়ার চ্যালেঞ্জ এগুলো মাঝে মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে, ছোটোখাটো দ্বন্দ্ব নিয়ে আসবে। এই সমস্যাগুলো একটু আসবে, জটিল সমস্যা ধীরে ধীরে সমাধান করতে হবে আপনাকে। পারিবারিক জীবনে আপনি এই বছর একটু স্বস্তি বোধ করতে পারবেন। মার্চের পরে চতুর্থ ঘরে শনির তৃতীয় দৃষ্টি শেষ হচ্ছে, যেটা পারিবারিক বিষয়ের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করে দেবে। তাই এই সময়টা আপনি একটা সুরেলা ঘরোয়া পরিবেশ দেখতে পাবেন। জমি সম্পত্তি যানবাহন আপনি আদৌ কি কিনবেন? কতটা সুবিধাজনক দেখুন। 2025 সাল মকর রাশির জাতক বা জাতিকাদের জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উন্নত ফল আছে। মার্চের পরে শনির অনুকূল ট্রানজিট জমি সম্পত্তি সংক্রান্ত যে কোনো ইচ্ছা পূরণ হতে চলেছে। জমি সংক্রান্ত লেনদেন সম্পর্কিত সমস্যা আপনাকে গত বছর বা আগের বছরের যে সমস্যায় ফেলেছিল সেগুলো কিন্তু এই বছর থাকছে না, সমাধান হয়ে যাবে। লেনদেন আপনি এই সময় করতে পারেন। যদি কোনো কারণে আপনার প্লট বা বাড়ি তৈরি করতে অক্ষম হচ্ছেন, তাহলে মার্চের পর আবার চেষ্টা করুন, চেষ্টা কিন্তু সফল হবেন। যানবাহন সংক্রান্ত বিষয়ে বছরটা ভালো। মার্চের পরে চতুর্থ ঘরে শনির প্রভাব শেষ হয়ে যাবে, তারপর আপনি যানবাহন কেনার যে বাধা দূর হয়ে যাচ্ছে, এই সময়টা আপনি চেষ্টা করতে পারেন যানবাহন কেনার জন্য। পছন্দসই ক্রয় অর্জন আপনি নিশ্চিতভাবে করতে পারবেন। তবে প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন অবশ্যই পকেটে সর্বদা একটা শক্ত রূপার টুকরো রাখতে পারেন, সেটা অত্যন্ত ভালো। কপালে নিয়মিত হলুদের তিলকটা লাগাবেন, এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।